হ্যালো ফ্রেন্ডস, টেক অ্যান্ড্রয়েড সাপোর্ট চ্যানেলে তোমাদের স্বাগতম। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। দেখতেই পাচ্ছ আজকে আমার হাতে একটি নতুন হ্যান্ডসেট এসছে নতুন প্রবলেমের সঙ্গে। তো এই হ্যান্ডসেটটির মেন প্রবলেম হচ্ছে লাইন আছে, কিন্তু টাচ ঠিকঠাক কাজ করছে। লাইন থাকার কারণে কাস্টমার এটিকে রিপেয়ার করার জন্য আমার কাছে নিয়ে এসেছে। তাই এটি কিভাবে রিপেয়ার করব চলো তোমাদের দেখানো যাক। তো ভিডিওর সঙ্গে থাকো, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, একদম স্কিপ না করে। টেনে টেনে দেখো না, টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবে না। তাই তোমরা জানো আমি আমার চ্যানেলের প্রতিটা ভিডিওতে একদম শর্ট অ্যান্ড সিম্পল ট্রিকের মাধ্যমে তোমাদের মোবাইল রিপেয়ারিংটা শেখানোর চেষ্টা করি। তাই তোমরা এই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো, অবশ্যই এই প্রবলেমের সলিউশন তোমরা বুঝতে পারবে। আর কেটে কেটে দেখলে তোমরা এতে কিছু বুঝতে পারবে না যে আমি কিভাবে এই হ্যান্ডসেটটা রিপেয়ার করলাম। তো এটা বোঝার জন্য তোমাদের পুরো ভিডিওটাই দেখতে হবে। প্রথমে সমস্ত কানেক্টর যেগুলো মাদারবোর্ডের সঙ্গে লাগানো আছে সেগুলো খুলে নেবে। এগুলো খুলতে বলবে না, নাহলে এর কানেক্টরের যে পাতাগুলো আছে ছেড়ে যেতে পারে। আর ব্যাটারিটা তোলার জন্য কোনো রকম হিট প্রয়োগ করতে হবে না। হিট প্রয়োগ করলে এতে ব্যাটারির লংজিভিটি কমে যাবে। ব্যাটারিটা খোলার জন্য প্রথমে ব্যাটারির সিলটা খুলবে। সিলটা খোলার পর এই যে সবুজ কালারের যে টেপটা আছে এটা ধরে টানবে, তাহলেই ব্যাটারিটা খুলে যাবে। এর জন্য বিশেষ কিছু তোমাদের ট্রিক ব্যবহার করতে হবে না, এটা একদম 100% ট্রিক আছে। ব্যাটারিটা খুব সাবধানে উঠে যাবে। আর তোলার পর তোমরা এই যে ব্যাটারির যে পেপারটা আছে এই পেপারটা অবশ্যই তুলবে। তুলে ডিসপ্লেটা খুলতে হবে। তো ডিসপ্লে খোলার জন্য গ্লাসের ওপর যে পেপার থাকে এই পেপারের সাহায্যে ডিসপ্লেগুলো খুলবে। এতে ডিসপ্লে খুব ভালো খোলা যায়। তো ডিসপ্লে খোলার পর আমি একটা নতুন ডিসপ্লে এতে চেঞ্জ করব। এর জন্য প্রথমেই মিডিল প্যানেলটাকে পরিষ্কার করে রেখেছি। পরিষ্কার করার পর এর চারি সাইডে আঠা দিচ্ছি। এই আঠাটা মানে স্পেসিফিক একটা আঠা, এটাই তোমরা প্রয়োগ করবে যখন মানে এই ধরনের ডিসপ্লে চেঞ্জ করবে। তো চেঞ্জ করার জন্য আমি এই আঠাটাই মানে অ্যাপ্লাই করি। আর আঠাটা যখন লাগাবে নিচের পোর্শনে আঠাটা খুবই কম দেওয়ার চেষ্টা করবে, কারণ ওই জায়গায় ডিসপ্লের মেন পাতা থাকে। পাতায় আঠা লেগে গেলে সেটা নষ্ট হয়ে যেতে পারে। তাই এইগুলো সাবধানে করবে। আর আঠা একদম মানে ফেসিয়ালের মধ্যে ভেতরে যেন না ঢুকে যায়। ভেতরে ঢুকে গেলে পরবর্তীকালে যখন এই ধরনের প্রবলেম আসবে তোমার কাছে, তখন ডিসপ্লেটা খুলতে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে। তাই এই ধরনের কাজ তোমরা ঠিকঠাকভাবে করবে। আর নতুন ডিসপ্লে পাতার মধ্যে যে টেপ থাকে সেই টেপটা তুলে নেবে, কারণ এটার সাহায্যে তোমাদের এই ডিসপ্লের সঙ্গে পাতাটা ঠিকঠাক এটে থাকে। এতে একটা আঠা দেওয়া থাকে, তাই এটা ঠিকঠাক করবে। করার পর ডিসপ্লেটা দেখতে পাচ্ছ আমি নিচের পোর্শন থেকে লাগাচ্ছি। নিচের পোর্শন থেকে লাগালে এর ফিটিংসটা ঠিকঠাক আসে, না হলে ওই ডিসপ্লের পাতার মধ্যে আঠা চলে যায়। তো বুঝতেই পারলে আমি কি করলাম। এবার এটা লাগানোর পর যে সাইডে তোমাদের এক্সট্রা যে আঠাগুলো বেরিয়ে আছে সেগুলো থিনার দিয়ে এরকম টিস্যু পেপারের সাহায্যে হালকা হালকা করে তোমরা মুছে নেবে। কারণ এটা মুছে নিলে পরিষ্কার থাকে। পরবর্তীকালে এটা মুছতে গেলে তোমাদের অনেক সময় নষ্ট হবে, প্লাস দেখতেও বাজে লাগবে। তাই এই কাজটা আগে করে নেবে। চেক করে একবার দেখবে যে ঠিকঠাক ডিসপ্লে কাজ হচ্ছে কি। যদি ঠিকঠাক ডিসপ্লে কাজ হয় দেন তারপর তোমরা এটাকে মানে এঁটে দেবে। যা ফেসিয়াল যা খুলেছিলে, যেখানে যা স্ক্রু খুলেছিলে সব ঠিকঠাক করে টাইট করে দিয়ে ফেসিয়ালটা এঁটে দিতে হবে। ডিসপ্লের মধ্যে এখন তোমরা কোনো রকম লাইনিং দেখতে পারবে না। ওই লাইনিংটা আসে ডিসপ্লে যখন খারাপ হয়ে যায় তখনই আসে। আস্তে আস্তে ওই লাইনিংটা পুরো ডিসপ্লের মধ্যে চারিয়ে যায়। তার কারণে এই ডিসপ্লেটা চেঞ্জ করাই ভালো, কারণ এর আলাদা কোনো ট্রিক হয় না। আর এটা তোমরা যখন ঠিকঠাকভাবে কাজ করবে তো সাবধানে ডিসপ্লেটা নিয়ে নাড়াচাড়া করবে, কারণ এটা এখনও আঠাটা আটকায় না। এটা আটকানোর জন্য তোমাদের গার্ডার ব্যবহার করতে হয়। তাই প্রথমে পুরো সব স্ক্রু এঁটে নিয়ে ফেসিয়ালটা ঠিকঠাক করে ফিক্সড করে নিয়ে তারপর তোমরা গার্ডার দিয়ে এটাকে আঁটবে। তো কিভাবে গার্ডার দিয়ে আঁটবো আমি তোমাদের দেখাচ্ছি। তো তোমরা থাকো। আমি যে এই এতক্ষণ ধরে এত কথার মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, কারণ আমার চ্যানেলে তোমরা যারা আছো নতুন মানে এই লাইনে এসেছো, বিগিনার আছো, বেসিক লেভেল থেকে কাজ শিখছো,
তাদের জন্য আমি এত কিছু মানে বক্তব্য বোঝানোর চেষ্টা করি, যার মাধ্যমে তোমরা সহজ ভাষায় মোবাইল রিপেয়ারিংটা শিখে নিতে পারো আর একটা আর্নিংয়ের সোর্স খুঁজে নিতে পারো। তো বুঝতেই পারছো এখন পয়সা ইনকাম করাটা প্রচুর মানে কষ্টকর ব্যাপার। তাই এই ধরনের কাজের মাধ্যমে তোমরা অনেক টাকা ইনকাম করতে পারবে। নিজের একটা ওয়ার্কশপ খুলে নিয়ে তোমরা সেখানে বসে কাস্টমারদের মোবাইল রিপেয়ার করে প্রচুর টাকা আর্নিং করতে পারবে। তো চিন্তার কিছু নেই বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে আছি। আমার মোবাইল রিপেয়ারিং যে চ্যানেলটি তোমরা দেখছো, এখন যে ভিডিওটা দেখছো, সেই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর ভিডিওতে আমি যদি তোমাদের কিছু বোঝাতে পারি তো আমার ভিডিওটা একটা লাইক করো আর কমেন্টে জানাও আমার ভিডিও কেমন হচ্ছে। তো ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা, বাই বাই।